বুঝলো এইদিকে হিসাব আমি শুনুন, আমার হিসাব আমি যখন পরীক্ষা দেই ইন্টারমিডিয়েট পরীক্ষা, তখন আমি সকাল বিকাল আমার ইংরেজি মার্ক হিসাব করতাম। দেখি পরীক্ষাটা অসুস্থতার কারণে খারাপ, ভাই দেখি প্লিজ কোনো সময় বাড়ে কোনো সময় কমে, মাঝামাঝিটা ঠিক রয়েছে, মার্ক আমার ঠিক রয়েছে। আমরা সব বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম। রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণে, মানুষকে সন্তুষ্ট করা, মানুষকে সন্তুষ্ট করার মধ্যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। আমার 41 বছর রাজনৈতিক জীবনে এর আগে আমি আর 3 বার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছি। যিনি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আমার নিকটতম প্রতিবেশী। আমরা একই সঙ্গে দীর্ঘদিন দীর্ঘ সময় বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমার রাজপথের অত্যন্ত প্রিয় সাথী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আমি মনোনীত হয়েছি, উনি জামাত ইসলাম থেকে মনোনীত হয়েছে। আমাদের সাথে অতীতের যে সম্পর্ক ভালো ছিল সেটা আমরা নির্বাচন চলাকালীন সময় আমাদের সেই সম্পর্ক আমরা ধরে রেখেছি। গতকালকে উনি আনুষ্ঠানিকভাবে প্রথম আমাকে অভিনন্দন জানিয়েছেন। আমি আজকে সকালের টেলিফোনে ওনার সাথে কুশল বিনিময় করি এবং উনি নিজের থেকে আগ্রহ প্রকাশ করছেন যে ভাই আমি আপনার সাথে, বলছি না, আমার দায়িত্ব আপনার বাসায় আসা এবং ওনার কাছে আসছে। ওনারও নিশ্চয়ই একটা প্ল্যান ছিল যে হবিগঞ্জ, শাস্তাগঞ্জ এলাকায় এই যে আমাদের প্রায় 4.5 লক্ষ ভোটারকে নিয়ে আমি ওনার সাথে কথা বলেছি। যতগুলি ভালো পরিকল্পনা ছিল মানুষের কল্যাণে, মাত্র 5 বছরের জন্য আমরা দায়িত্ব পেয়েছি। আমি মহসিন ভাইকে নিয়ে আরো অন্যান্য প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন, আরো সমাজের ভালো মানুষ যারা আমাদের হবিগঞ্জকে নিয়ে ভাবনা, সকলের পরামর্শ নিয়ে আমরা জনকল্যাণে যেটা ভালো হয় আমরা সেটাই করবো ইনশাল্লাহ। আর রাজনীতি কোনোদিনই প্রতিহিংসার মধ্যে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা রাজনৈতিক কারণে একে অপরের যুক্তি দেব, পাল্টা যুক্তি দেব। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে একসঙ্গে পথ চলা। যদি একসঙ্গে পথ চলা যায় তাহলে এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। বিগত ফ্যাসিস্ট সরকার সেই সৌন্দর্য বিনষ্ট করার কারণেই আজকে তারা দেশ ছাড়া, এলাকা ছাড়া, বাড়িঘর ছাড়া। আমরা চাই আবার আমাদের 36 জুলাই আন্দোলনে আমাদের শহীদরা যে স্বপ্ন দেখেছেন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে, গতকালকে বাংলাদেশের মানুষ একটি শান্তিপূর্ণ ভোট বিপ্লবের মাধ্যমে একটি বিএনপিকে দায়িত্ব দিয়েছে। আমরা সকলে মিলেমিশে আমরা একসাথে আমাদের শহীদদের সেই স্বপ্ন পূরণ করবো, এটাই আমাদের প্রত্যাশা। আমার মনে হয় আমাদের আলহাজ্জিকে গোস ভাই যখন নমিনেশন পেয়েছিলেন তখনই আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমরা প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগিতা করব। আর এক সময় আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করছি, তখন আমি তাদের কর্মী আসলাম, আমাদের গোস ভাইয়ের কর্মী হিসেবে আমরা কাজ করছি, জোটবদ্ধ হিসাবে। এই নির্বাচনে আমরা পরস্পর ভিন্ন দলের প্রার্থী, উনি ওনার দলের প্রার্থী, আমি আমার দলের প্রার্থী। যেহেতু এর আগে জোটবদ্ধ নির্বাচন হয়েছে, দলের কোনো প্রার্থী ছিল না। আমরা যেই বিজয়ী হই মিলেমিশে একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা হবিগঞ্জটাকে করতে চাই। এই ক্ষেত্রে জনগণ বেছে নিয়েছে তার প্রতিনিধি হিসাবে জনাব আলহাজ্জিকে গোস ভাইকে। জনগণ আস্থা রেখেছে ওনার প্রতি, আমাকেও ভালোবেসেছে, জনগণ সবকেই ভালোবেসেছে। উনি বেশি ভোট পেয়েছেন, জনগণের সমর্থন বেশি পেয়েছেন। আমরা ওনার কাছে প্রত্যাশা থাকবে এখন জনগণের প্রত্যাশা পূরণে উনি ঐক্যবদ্ধভাবে সকলকে নিয়ে একটা ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা আমার। 36 জুলাইয়ের আন্দোলনের পরে রাজনীতিতে একটা বিরাট পরিবর্তন এসেছে। আর রাজনীতি আমাদের থাকবে, আদর্শিক মতভেদ থাকবে, আদর্শিক বিরোধ থাকবে, কিন্তু মানুষ হিসাবে সামাজিক সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, এটা আমাদের অব্যাহত থাকবে, অটুট থাকবে। সর্বাবস্থায় যাতে আমরা একে অপরের কথা বলতে পারি, এই সুযোগ যাতে তৈরি হয়, নিঃসন্দেহে এটা নতুন বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন এবং এটা আরও বেশি হওয়া দরকার।